নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিং নিয়ে বড় একটি আপডেট সামনে এসেছে। হিয়ারিংয়ের সময় আগে যেসব কাগজপত্র অনেকে নিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে ৩টি নথি পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। এখন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ৩টি নথি যদি কেউ হিয়ারিংয়ে নিয়ে যান, তাহলে এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে নাম বাদ পড়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কোন ৩টি ডকুমেন্ট আর চলবে না, হিয়ারিংয়ে গেলে কোন একটি ডকুমেন্ট অবশ্যই লাগবে, আর কোন ক্ষেত্রে আধার লাগবে আর কোন ক্ষেত্রে লাগবে না। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তা প্রথমে একটি জরুরি কথা, নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল রাজ্যে প্রায় ৩২ লক্ষ আনমাপ ভোটার রয়েছেন। এই ভোটারদের হিয়ারিং প্রক্রিয়া এখন প্রায় শেষের দিকে। এখন নতুন করে যাদের নোটিশ পাঠানো হচ্ছে তারা মূলত সেই ভোটাররা যারা আত্মীয়র নাম ব্যবহার করে ফর্ম ফিল আপ করেছিলেন, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়েছে। সবচেয়ে বড় কথা, প্রায় ৯৫ লক্ষেরও বেশি ভোটার এখন সন্দেহ তালিকায় রয়েছে। এদের অনেকের বাড়িতে ইতিমধ্যে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছতে শুরু করেছে। আপনার বাড়িতে যদি নোটিশ আসে, তাহলে কিন্তু হিয়ারিংয়ে যেতেই হবে, আর ভুল ডকুমেন্ট দিলে বড় বিপদ হতে পারে। তা এবার জানা যাক কোন ৩টি ডকুমেন্ট একদম চলবে না। প্রথমটি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। অনেকেই এখনও ভাবছেন আমার তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, এটা দিলেই হবে। বন্ধুরা, পরিষ্কার করে বলে দিচ্ছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশন অফিসিয়ালি এটাকে গ্রহণ করছে না। হিয়ারিংয়ে ভুল করেও এই কাগজ নিয়ে যাবেন না। সেকেন্ড ডকুমেন্টটা কি? ডোমিসাইল সার্টিফিকেট বা বাসস্থানের শংসাপত্র। আগে অনেকেই এই কাগজ দিচ্ছিলেন, কিন্তু এখন নির্বাচন কমিশন জানিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট আর চলবে না, বাসস্থানের শংসাপত্র গ্রহণ করা হবে না। তাই এই দুই ধরনের কাগজ সঙ্গে নেওয়ার কোনো দরকার নেই। ৩ নম্বর ডকুমেন্টে কি? শুধুমাত্র আধার কার্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবছেন আমার তো আধার কার্ড আছে, এটুকুই যথেষ্ট। বন্ধুরা, শুধু আধার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না। নির্বাচন কমিশন নিজে এটা জানিয়েছে। অর্থাৎ শুধু আধার দিলে হিয়ারিংয়ে কাজ হবে না। তাহলে কোন একটি ডকুমেন্ট সবচেয়ে জরুরি? যদি আপনি আত্মীয়র নাম ব্যবহার করে ফর্ম ফিল আপ করে থাকেন, যেমন বাবা, মা, দাদু, দিদিমা, ঠাকুরদা, ঠাকুরমা, দাদা, দাদি, তাহলে একটাই ডকুমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মীয়র নামের ২০০২ সালের ভোটার লিস্ট জেরক্স কপি। বন্ধুরা, আপনি যত ডকুমেন্টই নিয়ে যান না কেন, এই ২০০২ সালের লিস্ট না থাকলে আপনার কাজ হবে না। এই কাগজ ছাড়া এসআইআর এর ফাইনাল লিস্টে নাম ওঠা প্রায় অসম্ভব। এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। যদি আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়েন, তাহলে আধার কার্ড লাগবে, এক্ষেত্রে ম্যান্ডেটারি। জন্ম সার্টিফিকেট থাকলে অবশ্যই নেবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে নিতে পারেন। রেশন কার্ড থাকলেও নিতে পারেন। এগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে গ্রহণযোগ্য। কিন্তু মনে রাখবেন, নির্ধারিত ১৩টি নথির বাইরে কিছু দিলেই আপনার নাম বাতিল হতে পারে। অনেকে আবার দিচ্ছেন ১০০ দিনের কাজের জব কার্ড। বন্ধুরা, এটাও গ্রহণযোগ্য নয়, এটা দিয়েও হিয়ারিং পাস হবে না। যারা ইতিমধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করেছেন, তারা অবশ্যই নিজের এলাকার বিএলওর সাথে যোগাযোগ করুন এবং সঠিক ডকুমেন্ট আবার জমা দিন। এতে সমস্যার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। তা বন্ধুরা, আবারও সংক্ষেপে বলি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলছে না, ডোমিসাইল বা বাসস্থানের শংসাপত্র চলবে না, শুধুমাত্র আধার কার্ড এটাও চলবে না, আত্মীয়ের ২০০২ সালের ভোটার লিস্ট অবশ্যই লাগবে। এই একটি কাগজ ছাড়া এসআইআর ফাইনালিস্টের নাম উঠবে না। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।